মাশাআল্লাহ, খুব সুন্দর। কেমন আছো মা? ভালো। কত কেমন আছে? আমি ভালো আছি মা। স্বপ্ন করে দিই। কিরে, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস? তোর এখন ছেলেগুলো অপেক্ষা করছে তোর জন্য। আমার যেতে ইচ্ছে করছে না। কি যেতে ইচ্ছে করছে না মানে কি? ওরা আমাদেরকে কি ভাববে? হ্যাঁ মা, আমি না বিয়েটা করতে চাই না। সবসময় নিজের কথা ভাবলে তো হয় না, অন্যের কথাও ভাবতে হয়। আর তাছাড়া আমরা তো তোকে কোনো খারাপ জায়গায় দেখছি না। সে সম্পর্কে সবাই খুব পজিটিভ কথা বলছে। বিয়ে পুরো ব্যাপারটাই না নেগেটিভ, এখানে পজিটিভের কিছু নাই। চাই না, বিয়ে করবো না। শোন, এর ব্যাপারটা যদি এতই নেগেটিভ হতো তাহলে পৃথিবীর এত মানুষ এই ব্যাপারটাতে জড়াতো। তুই আমাকে ঈদের সালামি যে বেশি দিবে তুমি সে তাকেই বিয়ে হচ্ছে আরেকটা বদমাশ, সবকিছু দেশে নাক গলায়। আইনি কি তো ছেলেটাকে কেমন দেখলে? আছে মোটামুটি ভালোই, একটু বোকা। শোন, তোকে বিয়ের পরে কিছু টেকনিক শিখাই দেই। কি টেকনিক? প্রথম থেকেই জামাইকে বউ পাগলা করে ফেলবি। এই সেটা কিভাবে সম্ভব মা? এমন করবি, প্রয়োজনে ডানটাও দিবি। আর তোর শ্বশুরবাড়ির লোকজন যেন তোদের বিষয়গুলো ইন্টারফেয়ার করতে না পারে। আর কিছু? এর প্রথম রাতেই বিড়াল মারতে হয়। বিড়াল? বিড়াল কোথায় পাবো? আমার বাড়িতে তো কোনো বিড়ালই নেই। এই বিড়াল ওই বিড়াল ও বিড়াল। বিয়ের রাতে বউ মেরে আমি জেলে যাবো নাকি? আর তাছাড়া বিয়ের রাতে বউকে মারতেই বা হবে কেন? গাদা, তুই কিচ্ছু বুঝতেছিস না। মানে তোকে বিয়ের রাতে প্রমাণ করতে হবে যে ইতা বস, তুই সংসারের রাজা। ও আচ্ছা, হ্যাঁ। তুই থাক, আমি গেলাম। ইয়ে, আর কেউ কি আসবে? আমি কি জানি? তাহলে ঠিক আছে, বুঝি। মশা বাসর রাতেই বিড়াল মারতে হবে, তুই সারা জীবন কন্ট্রোলে থাকবে। আমি পানি খাবো। পানি খাবো। পানি? পানি, হ্যাঁ যাচ্ছে যখন ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসবে, আমি ঠান্ডা পানিই খাই। ঠিক আছে। এখন থেকে বলে দিলাম যাতে তোমার মনে থাকে। এই আর শোনো, হ্যাঁ, এখানে মশা আছে। মশা কামড়ে আমি বলতে পারবো না। মশা কামড়ানোর ব্যবস্থা করো। হ্যাঁ, হা করে তাকিয়ে আছো কেন? দাও, হ্যাঁ ঠিক, দাঁতের ব্যবস্থা করো। হ্যাঁ ঠিক আছে। বিয়ের রাতে বিড়াল মারবো কি? বিড়ালই তো আমাকে মেরে দিল। যেই না আমাদের কিছু একটা বলতে নেমে ধরতে পেরেছি, সাথে সাথে আমি কথা বলা শুরু করে দিই। তুই পারিসও বটে, একদম বাসন্তী ভাইকে দিয়ে মশারিও টাঙিয়ে নিলি। তো কি করবো? গলার টন চেঞ্জ ট্রাই করছে। ভাবনা এইটা তো হতে দেওয়া যাবে না, বিয়ে তো করতেই চাস না। তো এখন বল, বিবাহিত জীবন কেমন লাগছে? বাবা মা দীপ্তকে ছেড়ে দূরে চলে এসেছি, এটার জন্যই খারাপ লাগছে। তবে সেবেলা অনেক ভালো ছেলে রে, অনেক কেয়ার। দ্রুত সম্ভব তো নতুন জীবনের সাথে মানিয়ে দিই। দোয়া করিস। ফিতো কোথাকার। মায়ের আঁচলে থাকা ছেলেগুলো এমনই হয়। আর যেই ছেলেরা বইয়ের আঁচলে থাকে তারা খুব সাহসী হয়। এমন কি কেউ আছে যারা সারা জীবন বইয়ের আঁচল ধরে থাকে? আমি কি অন্যের পার্সোনাল খবর রাখি নাকি? আমি শুধু আমার নিজেরটা জানি, যে আমি আমার বউ ছাড়া কিচ্ছু বুঝি না। তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো নাকি আমি ভুল বুঝছি? আসলে তুমি আমাকে অনেক ভালোবাসো, এই জন্য দিনের পর দিন আমার ভালোবাসা বেড়েই যাচ্ছে। থাক, তোমাকে আর ভালোবাসা মহত্ব দেখাতে হবে না। পেলে চলো, তোর জন্য পছন্দের মুড়ি মাখা বানিয়েছি। তুমি জানো এই মুড়ি মাখার তুমি দুটোই ইররেজিস্টেবল। আচ্ছা চল, তোমার মুড়ি মাখানো সবসময় খুব পারফেক্ট হয়। কিভাবে বল? সব সময় পারফেক্ট ঝাল, পারফেক্ট লবণ। তুমি আচ্ছা, তোমার অনেক মন খারাপ হয় তাই না? তোমার বউ দেখতে সুন্দর না? আমার বউ দেখতে সুন্দর? হ্যাঁ, খুব খুব মন খারাপ হয়। আর বউটা খারাপ হলো না দেখতে, তাহলে তো বাসায় ফেরার জন্য আমি আকুল ব্যাকুল হয়ে থাকতাম না। তার মানে বউ দেখতে কতটা ভালো আর খারাপ এটার উপর ডিপেন্ড করে তুমি আমাকে ভালোবাসো? আমি তোমাকে ভালোবাসি, এটা আমি কখন বললাম? মানে তুমি কি আমাকে ভালোবাসো না? আমার ভালোবাসা তো শেষ। কতটুক ভালোবাসা ছিল? যত ছিল সব কিছু দিয়ে তবে দেউলিয়া হয়ে গেছি, কিচ্ছু নাই, সব নিঃশেষ। শোনো, ভালোবেসে কেউ কখনো নিঃস্ব হয় না, নিঃস্ব হয় ভালোবাসার প্রতিদান না পেয়ে। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, তুমি কি সুখী? মানে আমি কি তোমাকে সুখে রাখতে পেরেছি? শুধু এইটুকু বলতে পারবো যে এতগুলো দিনে সুখ
একটা সেকেন্ডের জন্য আমার পিছু ছাড়েনি, একদম সিন্দাবাদের ভূতের মতো বসেছিল, বুঝলে? তুমি একটা বাটপার। একদম। এই হচ্ছে তোমার বাজার, আসো। আগে আসল জিনিসটা দেখো, দেখো দেখো কি কত বড় একটা কাস্টমার চিনেছি, দেখো। হ্যাঁ, একদম ফ্রেশ, ওটা থেকে উঠিয়ে আমাদের বাজারে নিয়ে আসছে। মাছ সম্পর্কে এত তথ্য কোথা থেকে পেলে? আচ্ছা, আমি তোর মাছ চিনি না। দেখো তো, এটা নদীর না কোথাকার সেটা বুঝতে পারছি না। তোমার কাণ্ডজ্ঞান কবে হবে বলো তো? আজটা এসে তো পচা। কি বলো? কোথা থেকে? মাছের মনে তোমার মতো অভিমানে, বুঝলে? কি একটা অল্প খেয়ে অভিমানে পচে গেল। কি রে, কি করছিস? সাধারণ গাধা কিছুই বুঝে না, তাহলে আর কি। বাট ভাইয়া তো অনেক ভালো একটা চাকরি করে, আর রেজাল্টও অনেক ব্রিলিয়ান্ট। সেটা জানে না সেদিন কি করেছে শুনবি? কি করেছে? ও আমাকে বলতেছে বিয়ের পর থেকে নিশাত আমার মাথা কাজ করছে না, কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। বল কেমনটা লাগে? আমার মাথাটা পুরোটাই ইরিস। বলিস না, আমার শৈবাল একটু সহজ সরল বোকা। কাল রাতে বুঝছিস আমাকে মশাই কামড়াচ্ছে, আমাকে বলে নিশা তুমি কোনোভাবে মশাই কামড়ানো যাবে না, মশাই দেখে কি পুরো রুমের মধ্যে আমার টেলিভিশনটা ভেঙে ফেলবো। ও দাস কি বলিস? আর বলিস না, ভাইয়ার নামে যদি আমি বলা শুরু করি না শেষ হবে না। তাই তো দেখছি শৈবাল ভাইয়ার মাথাটা পুরোটাই খারাপ হয়ে যাচ্ছে। কি তো না, শৈবালকে ছেড়ে আমি একদিনও থাকতে পারবো না। সে কি প্রেম! বাট আমার মনে হয় কি জানিস, ও না আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আমি চাই এই ডিপেন্ডেন্সিটা সবসময় বল। সবাই এরকম মিষ্টি কথা বলে, বুঝছো? ওটা তো অনেক কঠিন। তোমার সাথে আমার শেষ যে কথাটা হবে, আমি তখনও তোমাকে একই কথাটা বলবো। এরকম আজে বাজে কথা বলবা না তো। আজে বাজে না। কি হয়েছে? চলো। খারাপ হয়েছে? না মাথা ব্যথা? দেখো, তোমার সাথে আমার কোনো কথাই যেন শেষ কথা না হয়। আচ্ছা, জাস্ট এমনি। কি হয়েছে তোমার? নিশা, কি হয়েছে? আরে কি হয়েছে বলবে তো। নিশা, নিশা, নিশা। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম ওর মাথায় প্রোটিন জমাট বেঁধেছে, অর্থাৎ ব্রেন টিউমার। কি ব্যাপার, কি হয়েছে তোমার? আমার এখন খুব একা লাগছে। আমার নিজেকে খুব খুব নিঃস্ব, অসহায় মনে হচ্ছে। এই জন্যই তো বলেছিলাম আমার ধারে কাছে থেকো না, নিজেও বাঁচতে আমাকেও স্বস্তিতে থাকতে দিই। তুমি আমাকে বিয়ে না করে সত্যি সত্যি স্বস্তিতে থাকতে? থাকতাম। তোমাকে পাগলের মতন ভালোবেসে আমি স্বস্তিতে নেই, কারণ আমি জানি আমি তোমার কষ্টের কারণ। ভালোবাসা কখনো কষ্টের কারণ হয়? হয়, ভালোবাসাই সবচেয়ে বড় কষ্টের কারণ হয়। ভালোবাসা না পাওয়া যতটা কষ্টে, ভালোবাসা পেয়েও তাকে হারানো তার থেকে বড় কষ্টে। নিশাতে আমাকে নিয়ে চলো। আমি এত দূরে একা থেকে এভাবে, আমি তোমাকে ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারবো না। আমি আমার সাথে তোমাকে জামাই নিতে পারবো না। নিশাত, প্লিজ দেখো, আমার কিছু প্যাকিং বাকি আছে। নিশাত, নিশাত, নিশাত। যাও, হ্যাঁ ঠিক। তাড়াতাড়ি ব্যবস্থা করো। তোমার কাণ্ডজ্ঞান কবে হবে বলো? যে মাছটা এসে তো পচা। ওর মাথায় প্রোটিন জমাট বেঁধেছে, অর্থাৎ ব্রেন টিউমার। কেন এতটা দুর্বল করে দিচ্ছ আমাকে? আমাকে তুমি মন খারাপ করতে চলে যেতে কষ্ট হবে। তুমি তুমি কি তুমি আমাকে একটা কথা দাও, আমি মারা গেলে তুমি সুন্দর দেখে একটা মেয়ে বিয়ে করবে, তাকে অনেক ভালোবাসবে। অপারেশনে গেলে অপারেশন থিয়েটারও যাবে না, ডিসেবল হয়ে যায়। তুমি আমার সাথে কোনো রকম সম্পর্ক রাখবে না। যাচ্ছি, আমি যদি ফিরে আসি তখনই শুধু আমাদের দেখা হবে।